ইরান যুদ্ধ বন্ধে আলোচনার আয়োজন করেছে পাকিস্তান। দেশটি এখন বৈশ্বিক সংকট নিরসনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। পারমাণবিক শক্তিধর এই রাষ্ট্রটি ইউএস এবং ইরান দুপক্ষের সঙ্গে গড়ে ওঠা গভীর সম্পর্ককে কাজে লাগিয়ে এক অনন্য মধ্যস্থতাকারী হয়ে উঠেছে। তবে এটি কেবল শান্তির কোনো উদ্যোগ নয়, মূলত একটি সুদূর প্রসারী কৌশলগত চাল। চীনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে পাকিস্তান একটি 5 পার্ট পিস প্ল্যান প্রস্তাব করেছে, যা কেবল একটি সাধারণ যুদ্ধবিরতির চেয়েও বেশি কিছু। পাকিস্তানের এই নীতির মূলে রয়েছে এক বিশেষ ধরনের কৌশল, যাকে বলা হচ্ছে ফ্ল্যাটারি অ্যাজ ফরেন পলিসি বা তোষণমূলক পররাষ্ট্রনীতি। সেনাপ্রধান আসিম মুনির ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্পকে বেশ প্রভাবিতও করেছেন, এমনকি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতও করেছেন। এই দ্বিপাক্ষিক জোটকে আরও মজবুত করতে পাকিস্তান কিছু পে টু প্লে চুক্তির প্রস্তাব দিচ্ছে, যার মধ্যে আছে ক্রিপ্টো ভেঞ্চার পার্টনারশিপ, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ভাণ্ডার এবং নিউ ইয়র্কের রুজভেল্ট হোটেল পুনর্গঠনের মতো বড় বিনিয়োগ প্রকল্পগুলো অন্তর্ভুক্ত। চীনের কাছে পাকিস্তান এক অপরিহার্য অংশীদার। বেইজিং ইসলামাবাদকে একটি ভূ রাজনৈতিক সেফটি ভালভ হিসেবে বিবেচনা করে। তারা তাদের আয়রন ব্রাদারকে ব্যবহার করে চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের মাধ্যমে জ্বালানি রুট সুরক্ষিত রাখতে চায়। একই সঙ্গে পশ্চিমা প্রভাব মোকাবেলায় মুসলিম বিশ্বের সঙ্গে একটি কূটনৈতিক সেতুবন্ধন হিসেবেও পাকিস্তানকে ব্যবহার করছে তারা। পাকিস্তানের এই প্রভাব মূলত চীনের বৈশ্বিক শক্তি প্রদর্শনেরই একটি অংশ। একই সঙ্গে পাকিস্তান একটি নতুন আঞ্চলিক মেরুকরণের নেতৃত্ব দিচ্ছে। তুরস্ক, সৌদি আরব এবং মিশরের সঙ্গে তারা একটি সম্ভাব্য ইসলামিক ন্যাটো বানানোর পরিকল্পনা করছে। এই সম্ভাব্য নতুন ব্লকটি পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, তুরস্কের উন্নত সামরিক ইন্ডাস্ট্রি এবং সৌদি আরবের বিপুল অর্থবিত্তকে একত্রিত করে একটি সম্মিলিত নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে চায়। পাকিস্তানের দীর্ঘমেয়াদী লক্ষ্য অত্যন্ত স্পষ্ট, একটি ভঙ্গুর রাষ্ট্র থেকে নিজেকে অপরিহার্য পাওয়ার ব্রোকারে রূপান্তরিত করা। ইউএস, চীন এবং গালফ দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে পাকিস্তান চায় তার অর্থনীতিকে সুরক্ষিত করতে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে মোকাবিলা করতে এবং মধ্যপ্রাচ্য ও এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণী টেবিলে একটি স্থায়ী আসন নিশ্চিত করতে।